বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিকনদন্ডি ইউনিয়ন এবং অঙ্গ সংগঠন কর্তৃক একটু স্যার আমি অল্প বলবো, একটু বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সমূহ 7 নং চিকনদন্ডি ওয়ার্ড কর্তৃক আয়োজিত 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা আলোচনা সভার সম্মানিত সভাপতি, চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নিজামুদ্দিন হাকিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং হাটাজারি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ সাহেব। উপস্থিত আছেন হাটাজারি উপজেলা বিএনপির সফল সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রিয় ভাই ওহিদুল আলম ওহিদ। উপস্থিত আছেন চট্টগ্রাম উপজেলা বিএনপির অন্যতম সদস্য হাটাজারি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম চৌধুরী। উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয়জন এবং সজ্জন জনাব আয়ুব খান সাহেব। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় এই এলাকার কৃতি সন্তান এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রতিনিধি, যিনি আমাকে আমার রাজনৈতিক জীবনে সবসময় সাহায্য করেন, পরামর্শ দেন। রাজনৈতিক পরিচয় আছে চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক, আমাদের উপজেলা বিএনপির সিনিয়র সদস্য। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমার চাচা সৈয়দ নেসারুল আলম বুলু সাহেব সহ মঞ্চে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা, ওনার অভিযোগ আমি কোনো সময় ওনাকে নাম বলি না, ওনার শ্বশুরবাড়ি এখানে, সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, আমার উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি, এই ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ইসা শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর, ছাত্র দলের সাধারণ সম্পাদক জনি, যুব দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেলার শিমুল সহ সবাই মোটামুটি স্টেজের সামনে সবাই বেশ অভিজ্ঞ নেতৃবৃন্দ এবং উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রায় 4-5 ঘন্টা ধরে বক্তব্য শুনছেন, খুব বেশি কিছু বলবো না, কয়েকটা কথা বলি। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিজয়ের মাসে আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম। আমি আরও স্মরণ করতে চাই এই এলাকার কৃতি সন্তান, হাটাজারির কৃতি সন্তান এবং চট্টগ্রামের কৃতি সন্তান, হাটাজারি থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম চাচাকে স্মরণ করছি। জাগদল থেকে বিএনপি হয়ে বিএনপির এত বছরের যাত্রায় আমাদের যে সকল নেতৃবৃন্দ এই ইউনিয়নের
হাটহাজারী, চট্টগ্রামে এবং পুরো দেশে যারা মৃত্যুবরণ করেছেন অথবা শাহাদাত বরণ করেছেন সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করে দু একটা কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমে একটা কথা একটু বলতে চাই, এটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। 5ই অগাস্ট 2024 কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু হঠাৎ করে হয়নি, এটা হঠাৎ করে হওয়ার ঘটনা না। 17 বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের যে আত্মাহুতি, বাংলাদেশিদের যে সংগ্রাম, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যে সংগ্রাম, তারই শেষ পরিণতি হচ্ছে 5ই অগাস্ট 2024। এই বিগত 17 বছরে বিএনপি নামক দলটির লক্ষ লক্ষ নেতাকর্মী হত্যা হয়েছে, গুমের শিকার হয়েছে, কোটি কোটি নেতাকর্মী মিথ্যা মামলায় হয়রানি হতে হয়েছে। বিশেষ করে এই 7ই জানুয়ারির যে ডামিনী ভুয়া নির্বাচন, এই 28 অক্টোবর থেকে নিয়ে এই 7ই জানুয়ারি পর্যন্ত যারা প্রকৃত জিয়ার সৈনিক তারা কেউই নিজের বাড়িতে একটা দিনের জন্য থাকতে পারে না, কিন্তু কেউ দেশ ছেড়ে হাসিনার মতো পালিয়ে যায়নি। বিএনপি একটি বড় দল, অনেক মতের লোকের সংমিশ্রণ এই দলে, কিন্তু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করে আওয়ামী লীগ নামক কলঙ্কিত দল, দুর্বৃত্ত দল, লুটেরাদের দলকে সুযোগ করতে দেওয়া যাবে না। 880 বছর আগে বাংলার এক শাসক পালিয়েছিল, নাম লক্ষণ সেন। তারপরে আরেকজন পালিয়েছে 880 বছর পরে, পুরো বাংলায়, শুধু বাংলাদেশে না। কে সেটা? খুনি হাসিনা। কেন পালাতে বাধ্য হয়েছে? বাংলাদেশিরা সকলে ঐক্যবদ্ধভাবে তার স্বৈরাচারী আচরণ, তার হত্যা, তার লুটপাট এবং তার দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। এবং দেখা যায় এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিল 50 ভাগের অধিক একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। কোন সে দল? বিএনপি। আজকে বাইজির একটা মিটিংয়ে আমি বলেছিলাম, আমরা যারা সাঁতার কাটা শিখেছি, কেউ কি বই পড়ে এটা শিখেছি নাকি করে শিখেছি? কিছু কিছু জিনিস বই পড়লে করা যায় না, সাইকেল চালানো, সাঁতার কাটা, গাছ ওঠা, এগুলো করে করে শিখতে হয়। রাজনীতিও তেমন একটি বিষয়, বই পড়ে দেশ চালানো যায় না। কিছু সময় থাকা যায়, কিছু সময় বোঝা যায়, কিন্তু জনগণের ভাষা বুঝতে হলে আগে নিজেকে জনগণের কাতারে আনতে হবে, ওনাদের সাথে চলতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন মানুষ কি চায় কি চায় না। ছোটবেলার থেকেই যখন আমরা বড় হচ্ছি, আমার বাবা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, আমরা যে বাসায় থাকতাম এখানে অলমোস্ট সবাই আমাকে খুব ছোট দেখেছে, অনেকে ছোট দেখেছে, অনেকে জন্মের সময় দেখছে। আমরা বড়ই হয়েছি মানুষের মাঝে, আমাদের মনে হতো এনারা সবাই আমাদের পরিবার, কারণ ভাত খাওয়ার টেবিলে আছে, ঘুমানোর আগে পর্যন্ত মোটামুটি এখানে যারা আছে, সিনিয়র যারা আছে, ছোটোগুলো তো আমাদের সাথে, বাট সিনিয়র যারা আছেন ওনারা সবাই কিন্তু মোটামুটি আমাদের দেওয়ানবাজারের বাসা হোক বা এনএসএল ম্যানশন হোক, প্রতিদিন আসা যাওয়া, ওনাদের হাকিম আঙ্কেলরা সহ ওনারা সবাই কিন্তু আসা যাওয়া ছিল। তো আমরা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি।
এবং এটার একটা সুবিধা হয়েছে, যখন আমি এখানে রাজনীতি করতে আসলাম সবাই কিন্তু বুকে জড়িয়ে নিল। আমার নতুন করে কাউরে কিছু বোঝানো লাগে নাই, কারোর সাথে নতুন করে পরিচয় হওয়া লাগে না, কারণ এরা সবাই আমাকে ছোট থেকে বড় হতে দেখছে। যে কোনো ব্যাপারে নিঃসংকোচে আমাকে ওনারা পরামর্শ দিতে পারেন। তো এই কথাগুলো বলছি কি এমনে বলছি না, বলছি এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীর মানে কি? মাঝখানের সময়। কিসের মাঝখানের সময়? নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মধ্যবর্তী সময়। 31 দফা কি? 31 দফা হচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দলিল। আজকে বলে গেলাম 50 বছর পরে এই 31 দফা বাংলাদেশের এবং তারেক রহমানের একটি স্মরণীয় ঐতিহাসিক দলিল হিসেবে প্রমাণিত হবে। এই 31 দফায় কৃষক থেকে নিয়ে কর্পোরেট অফিসে চাকরিরত অবস্থায় প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য পরিবর্তনের কথা আলাপ করা হয়েছে। কৃষকের জন্য যেমন হয়েছে, যুবকদের জন্য হয়েছে। আজকে শুনেছেন না, ফার্মার্স কার্ড, মানে কৃষকের জন্য কার্ড করবে। কে করবে? শহীদ জিয়া রহমানের ছেলে, যে খালেদা জিয়ার ছেলে, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বেকার যুবকদেরকে কি করে? বাসায় গেলে বাপ মা বকা দেয়, বাইরে গেলে বন্ধুরা টিটকারি মারে, খুব মানসিক চাপ। চাকরি যে খুঁজতে যাবে এটাও করতে পারে না, ভাড়া নাই, বাসা থেকে টাকা চাইতে লজ্জা করে। এটা বাস্তব সমস্যা। বিয়ে শাদী করতে পারতেছে না, সমাজে ঠিকমতো চলাফেরা করতে পারতেছে না। তাদের জন্য বিএনপি, আমাদের নেতা তারেক রহমান সাহেব ব্যবস্থা রেখেছেন। বেকার ভাতার প্রবর্তন উনি করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো বলছি কেন জানেন? 31 দফাটা আপনারা আসলে যদি না পড়েন বুঝবেন না যে প্রত্যেকের জীবনে লাগবে। এগুলা শুধু ব্যবসায়ী আমলাদের জন্য নয়, এগুলা শুধু সোকল যারা এলিট লোক এদের জন্য না, এগুলো আমাদের আপনাদের জন্য ভাই, আমাদের আপনাদের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য। এবং সংস্কার 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 বলে, আগে সংস্কার পরে নির্বাচন। এই কথা কিন্তু আরেক বেটি বলতো উন্নয়ন পরে নির্বাচন। ওর অবস্থা দেখছে? ওই 41 করে 41 সেকেন্ডও লাগা নাই, দৌড় দিয়ে হেলিকপ্টার উঠে আমাদের দলের নেতাকর্মীরা 17 বছর কেউ পালাইছে? আছে না সবাই? এখনো মনে অনেকে জামিনও নেই, এখানে অনেক মামলা কিন্তু আছে।